বাইরে বাদাম দাও। আলহামদুলিল্লাহ। আচ্ছা বাদাম খান না, খান, সমস্যা নেই। এটা আমার তরফ থেকে আপনার। কেন আমার তরফ থেকে কেন জানেন না? শোনেন, আমি যখন বাদাম বিক্রি করি, আমি আপনাদের বলছিলাম যে আঙ্কেল যে আমার এলাকার নদী ভাঙন আছে, আপনি কি আমার নদী ভাঙন নিয়ে কোনো কথা বলবেন? তা আপনি আমার আশা দিচ্ছিলেন, হ্যাঁ আমি এই এলাকায় টেকসই নদী ভাঙন দেবো। এই জায়গায় যারা আছে আমি গ্যারান্টি দিয়ে করছি যে কেউ সংসদে যদি ইনার বক্তব্য না দেখেন, তা আমি এটা তো প্রতিদিন ফলো করেছি। কারণ এই যে দেখেন পানখালী ব্রিজ এবং বটিয়াঘাটা ব্রিজ এবং ভেরিবাদ, আমাদের দাগব থানায় কিন্তু 3বার নদী ভাঙন হয়েছে, 2বার বা 3বার আমি ছিলাম। কিন্তু তো ওনাকে বলছিলাম আঙ্কেল আমার ভেরিবাদটা কি হবে, আমার এলাকার মানুষ কি বাঁচবে? উনি কিন্তু আমার কথা দিয়েছিল। তা ওনার কথাটা মানে আমাদের দাগব থানার জন্য ওনার কথাটা সংসদে যায় বলেছে। উনি ওনার কথা বলতে আমার পা কাঁপতেছে জানেন। আমাদের জন্য বলেছে যে ভাই ওই যে প্রধান ছিল সংসদ, আমি তো অত জানি না, স্পিকার, হ্যাঁ থ্যাংক ইউ, স্পিকারে বলছে যে আমার দাপুন অঞ্চলের মানুষ দরিদ্র, এরকম 2টা ব্রিজ দরকার উচ্চারণ করে, তাও পানখালী ব্রিজ এবং বটিয়াঘাটা ব্রিজ, এবং রাস্তাঘাটের বিষয়ে কথা বলে মডেল মন্দির, এই একটা একের বাস্তব কথা, মডেল মন্দিরও আছে। তা আমি এই জায়গায় যারা এই বাদাম নিয়ে কথা বলতেছি, এই বাদাম বিক্রেতা রাজু, আমার থেকে আমি অনেক অভিজ্ঞতা আছে। আজকে যদি আপনারা আমির এজাজ খানরা যদি ভোটে না জিতাতেন, তা অনেক কিছু থেকে বঞ্চিত হইতেন। ধন্যবাদ আঙ্কেল, এই জন্য আমি আপনারা বাদাম খাবো, বাদাম খাতেই হবে, আমি বাদাম খাবো আপনার, আমার কিছু নয়, আমার বাদাম আছে, 1 প্যাকেট বাদাম নিতে হবে। থ্যাংক ইউ বাদাম নেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ। রাজুকে অনেক কথা বলেছেন। ধন্যবাদ।